নমস্কার বন্ধুরা, এভরিডে অফ লাড্ডু গোপাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ দেখাবো বন্ধুরা কি করে পুজোর ভোগ রান্না করতে হয়। কড়াই গরম করে নিলাম, তারপর তেল দিলাম, তেলের মধ্যে একটু ঘি দিলাম, কারণ ঘি ছাড়া কোনো ভোগের রান্না হয় না। নাড়াচাড়া করে বেগুন দিলাম, বেগুনটা ভাজা হয়ে গেল। তারপরে আলু ছাড়লাম, আলুটাও ভেজে নিলাম। তারপরে আলুগুলো তুলে নিলাম। এবার গাজরটা ছেড়ে দিলাম। এগুলো সব আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে জলগুলো নিংড়ে যায়। ঠিক আছে বন্ধুরা, তোমরা তোমাদের সুবিধা মতো করবে। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর জিরে ফোড়ন দিলাম। বন্ধুরা, তোমরা যদি চাও গোটা জিরের সাথে পাঁচফোড়ন ফোড়ন দিতে পারো, কারণ পাঁচফোড়ন দিলে তোমার ভোগের খিচুড়িটার গন্ধটা আরও বেশি ভালো হবে। এবার তারপরে তোমার মুগ ডালটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করলাম। তার সাথে একটু মুগ ডালের সাথে একটু হলুদ দিয়ে দিলাম, কারণ পরে হলুদ দিলে হলুদের গন্ধটা করে। ঠিক আছে, ভাজি ভাজি হয়ে গেল। এখন যে তোমার ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম চালটা, গোবিন্দভোগ চাল, সেই চালটা দিয়ে একটু ভেজে নিলাম। যেই ভাজা ভাজা হয়ে যাবে অমনি জল দিয়ে দিতে হবে। জলটা বন্ধুরা তোমরা গরম করেও দিতে পারো, আবার ঠান্ডা জলও দিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। ঠিক আছে, জলটা আন্দাজ মতো দেবে। আবার বেশি জল দিয়ে দিলে তোমার পাতলা থাকবে, আবার অল্প দিয়ে দিলে তোমার একদম চাল চাল হয়ে থাকবে, ঝরা ঝরা। পরিমাণ মতো জল দেবে। আর এই বেগুনগুলো দিচ্ছি না, যে ভাজির জন্য বেগুনগুলো বানানো হয়েছিল, একটু একটু করে বেঁচে গেছিলো, সেগুলো নষ্ট করব, গায়ে লাগলো, তাই বেগুনগুলো দিয়ে দিলাম। কাঁচা চিড়ে লঙ্কা দিয়ে দিলাম, কারণ ভোগের খিচুড়ি বেশি ঝাল করতে হয় না। 3-4খানা লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আন্দাজ মতো লবণ দিলাম। এগুলো সব যার যার নিজের উপর, কতখানি চাল নেবে, কতখানি ভোগ রান্না করবে, সেই নিজের উপরে। একটুখানি আদা বাটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করলাম। যখন তোমার খিচুড়িটা একটু জলটা শুকিয়ে আসলো, গাঢ় হয়ে আসলো, তখন তোমার জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এগুলো দিয়ে আবার নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে তোমার একটু রেখে দিলাম। যখন হয়ে এসছে, তোমরা বুঝতে পারবে কখন হয়ে এসছে, একটা গন্ধ বেরোবে। যখন তোমার ভোগের খিচুড়িটা গা মাখা হয়ে আসবে, তখন তুমি ঘি, আন্দাজ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবে। দেখো বন্ধুরা, অনেকে ভোগের খিচুড়িটা পাতলা পাতলা কেমন ঝোল ঝোল রেখে দেয়, ওটা আমি মনের দিক দিয়ে আমার ভালো লাগে না। কিন্তু আমার ভোগটা হয় হচ্ছে আটো আটো, গামাখা গামাখা, আটো আটো। এটা এই ভোগটা আমি ঠাকুরের সামনে দিয়ে আমি মনের দিক দিয়ে শান্তি পাই। এবার আমি লুচি করার জন্য ময়দাটা তেল, চিনি, ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াই দিলাম, কড়াইতে তেল দিলাম, তেলের উপরে একটু ঘি ছাড়লাম। তারপরে ছোট্ট ছোট্ট করে একটা করে লুচি করে নিলাম। দেখো লুচিগুলো কি ফুলেছে। আর লুচি না ফুললে আমি মনের দিক দিয়ে শান্তি পাই না। তারপর এবার পায়েস করব। পায়েসের জন্য চালটা ধুয়ে ঘি মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াই দিলাম আর একখানা, কড়াই দিয়ে দুধটা গরম করলাম। দুধটা কিছুক্ষণ গরম করার পর পায়েসের চালটা দুধের মধ্যে দিলাম। এখন আস্তে আস্তে হচ্ছে, ফুটছে। দেখলাম চালটা যখন হয়ে এসছে, তখন চিনি দিয়ে দিলাম, আন্দাজ মতো মিষ্টি, বেশি মিষ্টি নয়। এরপর দেখো ভোগগুলো সব হয়ে গেছে, সাজিয়ে নিয়েছি। এবার প্রতিটা থালায় ভোগগুলো বেড়ে নিচ্ছি। এই ভোগের মধ্যে আছে খিচুড়ি ভোগ, 3 রকম ভাজি, আর তোমার ফল আর মিষ্টি। শরীরটা সেদিন ঠিক ভালো ছিল না, তাহলে একটা সবজি করি আমি, 1-2 রকমের সবজি করি, কিন্তু শরীরটা সেদিন স্বাদ দিচ্ছিল না। তাই ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে যে ঠাকুর আজকে যেটুকু করলাম এটুকুই নাও, আমি আর পারলাম না। এবার দেখো সুন্দর করে সাজিয়ে বেড়ে নিলাম। এরপর 5 রকম ফল বানিয়ে রেখেছিলাম, সেই 5 রকম ফলগুলো থালাতে সাজিয়ে দিচ্ছি। এবার লুচি আর পায়েস দিচ্ছি।
প্রতিটা থালাতে। এবার তোমার প্রতিটা থালায় মিষ্টি দিলাম, তারপর লুচির উপরে পায়েস দিয়ে দিলাম। এবার থালাগুলো প্রতিটা ঠাকুরের সামনে বসিয়ে দিলাম, জলের গ্লাস দিয়ে দিলাম, জলের গ্লাস আর ভোগের থালার উপরে তুলসী পাতা দিয়ে দিলাম একটা করে। আর আমি শিবজিকে তো ভোগে তুলসী পাতা দিতে হয় না, দিই না, ওখানে বেলপাতা আর আমি ফুল নিবেদন করে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো তোমার প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিলাম। আর একটু হাওয়া বইছিল, তাই আমি ধুনো ধরাইনি, জাস্ট ধুনো কাঠিগুলো থাকে ওগুলো ধরিয়ে দিয়েছি। প্রদীপ ধূপকাঠি দিয়ে আরতি করার পরে তারপর তোমার উলুধ্বনি, কাসর, শঙ্খ বাজিয়ে নিলাম। শঙ্খ বাজানোর নিয়ম 3 বার, শঙ্খ কিন্তু 3 বারের বেশি বাজাতে হয় না। এবার আমি পঞ্চপ্রদীপটা ধরিয়ে নিয়ে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিলাম সব ঠাকুরকে। রাধে রাধে বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।